আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো, সয়াবিন দিয়ে কুমড়ো রেসিপি। কুমড়োগুলো আমি এরকম পিস করে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো আমি 2 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সয়াবিনের গায়ের জলগুলো আমি হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ। এবার সয়াবিনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, সয়াবিনগুলো এদিকে ভাজা হোক, চলো তোমাদের মশলাগুলো দেখিয়ে দিই। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, অল্প একটু আদা আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ, হাফ চামচ থেকে একটু কম জিরে। এবার মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। চলো সয়াবিনগুলো দেখে নিই। দেখো, সয়াবিনগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল হয়ে গেছে সয়াবিনগুলো, এবার তুলে নিচ্ছি। আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, অল্প একটু কালো জিরে, একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। মশলাগুলো আমি 2 মিনিটের মতো কষে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। এবার 2 মিনিট আমি কষিয়ে নেব মশলাগুলোকে। হালকা তেল ছেড়ে দিয়েছে, দেখো। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল। আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম। কুমড়োগুলো আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটি ঢাকনা। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। দেখো, কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলোকে আমি এভাবে ভেঙে নিব খুন্তির সাহায্যে। আমি মাখা মাখা করব, কুমড়োগুলো যদি পিস পিস থাকে তো ভালো লাগবে না। দিয়ে দিলাম চিনি, আমি 2 চামচ চিনি দিলাম। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে। অনেক কুমড়ো মিষ্টি থাকে, চিনি কম লাগে, তো আমার কুমড়োটা মিষ্টি ছিল না, তাই আমি 2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। আবারও আমি 2-3 মিনিট কষিয়ে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে। বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো হয়। আর আমাকে জানাবে আমার রান্না কেমন হয়েছে। আর এভাবেই আমার পাশে থাকবে। যারা আমার নতুন বন্ধুরা দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে, যেন আমার রেসিপি ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।